হ্যালো ফ্রেন্ডস, আবার একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। এই দেখো, ফ্রেন্ডসরা ওয়েট করছিল মিয়ামোরের সামনে, কারণ 1 জুলাই আমার দিদিরও অ্যানিভার্সারি ছিল, সাথে আমাদের এক ফ্রেন্ডেরও অ্যানিভার্সারি ছিল। তো ওর জন্য আমরা চলে এসেছিলাম কেক কিনতে। কেক কিনে নিয়েই আমরা বেরিয়ে পড়ব। কোথায় যাব আজকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কেকটা আমাদের আগে থেকেই বলা ছিল, তো তাড়াতাড়ি করে নিয়ে আমরা গাড়িতে বসে পড়েছি। ওই দেখো আমার পাশে দিয়ে বসে আছে, তারই আজ বিবাহবার্ষিক। তা আমরা সবাই গাড়িতে করে চললাম নৈহাটিতে নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে, ওটাতে আমাদের যাওয়া হয়নি, তাই চিন্তা করলাম যে চলো ওখানে গিয়েই আমরা ওর অ্যানিভার্সারিটা সেলিব্রেট করি। দেখো সবাই আমরা খুব মজা করে যাচ্ছিলাম, টোটাল আমরা 7 জন গেছিলাম। এই দেখো আমরা পৌঁছেই গেছি আমরা সবাই। আর ইয়েটা খুবই ভালো ছিল, অ্যাম্বিয়েন্সটা, তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা। এই যে চলে এসেছি, দেখো আওয়াজ। প্রথমেই ছিল ওদের একটা এন্ট্রি গেট, আমাদের গাড়িটা আমরা পার্কিং করে, ওখানে পার্কিংয়ের একটু সমস্যা আছে, তো তোমরা একটু দেখে বুঝে পার্কিং করে নিও। এই গাড়িটা যাই হোক করে আমরা পার্কিং করেই ফেলেছি। এবার আমাদের পালা ভেতরে চলে যাওয়ার। প্রথমে গিয়ে আগে এন্ট্রি করতে হয়, তো দেখো আমার ফ্রেন্ড ওই এন্ট্রিটা করে নিল। আমি একটু আশেপাশে তোমাদের দেখিয়ে দিই। খুব সুন্দর লেগেছে আমার এমবিএসটা, খাওয়ার কোয়ালিটিও খুব। এইবার চলে যাব আমরা ওপরে। এ দেখো আমাদের জন্য লিফটটাও খুলে দিল, লিফটে উঠে পড়েছি। লিফটটাও বেশ ভালো, 4 জন ভালোভাবেই চলে যাওয়া যায়। এই দেখো আমাকে, এই যে সবাই আমরা একটুখানি, আমি একটু ঘুরিয়ে নিচ্ছিলাম ক্যামেরাটা, যে চলো সবাই একটুখানি দেখিয়ে দিই সবাইকে যে কারা কারা আমরা এসেছি। একজন মিসিং আছে, সে আসতে পারেনি। তারপরে আমরা ভেতরে চলে যাচ্ছিলাম। তো ভেতরে অনেকটাই স্পেশিয়াস জায়গাটা, আর বেশ সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে, তো তোমাদের গেলে পরে খুবই ভালো লাগবে। বেশ ক্লিন, মানে ক্লিন ব্যাপারটা রয়েছে, তার সাথে একটা হোয়াইটের, যেহেতু হোয়াইটের সাথে কম্বিনেশন করে এদের করা, তো ওর জন্য আরও বেশি ভালো লাগছিলো। হোয়াইট ক্রিম ব্লুর সাথে ব্রাইটনেস ব্যাপারটা খুব বেশি ছিল এখানে। তো প্রথমেই আমাদের বলে দিল কতজন, সেই বুঝে আমাদের একটা সিটও ওরা দিয়ে দিল। ওখানে পিতলের থালা, গ্লাস, যে আমরা ফক ইউজ করি, স্পুন ইউজ করি, সবই ছিল পিতলের। আমরা তারপর বলে দিলাম যে কেকটা আমাদের জন্য একটু অ্যারেঞ্জ করে দাও। আর এইটা ছিল মেনু, একটু মেনুটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিই। অনেক রকম ভ্যারাইটিস ছিল, আমরা ওখানে ট্রাই করেছিলাম। প্রথমে একটা কাবাব ট্রেন্ডি বলে কিছু ছিল, সেটা করেছিলাম, সেটাও খুব ভালো খেতে ছিল। আর একটা ছিল হচ্ছে আওয়াদি পরোটা, আর তার সাথে ছিল গুলেটি কাবাব। এই দুটো ফাটাফাটি ছিল, তো তোমরা গেলে অবশ্যই ট্রাই করো। এটা আমার রিভিউ। এই মেনু কার্ডটা আমার সব দেখানো কমপ্লিট। ততক্ষণে ওরা আমাদের কেকটাকে রেডি করে দিয়ে দিয়েছিল। এই দেখো কেকটা, তো আমরা শর্ট ফর্মে লিখেছি অ্যানি অ্যান্ড স্যাম। এবার ওদের আমরা বললাম যে চলো তোমরা এবার দাঁড়িয়ে পড়ো সুন্দর করে, আমরা কেকটাকে এবার তোমাদের সাথে, তোমরা কাটবে, আমরা দেখবো। তো ওদের দাঁড় করিয়ে দিয়েছি, তারপরে একটু ফটো সেশনও চলছিল, ফটো তুলে নিয়ে তার মাঝখানে আমাদের আবার স্টার্টার চলে এসেছিলো। এই যে এটা ছিল কাবাবটা, ওটাও খুব ভালো টেস্টি ছিল। তারপরে আমরা ওকেদের বললাম যে চলো এবার তোমরা কেকটা কেটে ফেলো। ওরা একটু পোস্ট করে ফটো তুলছিল। ওরা কমপ্লিট করলো 10 ইয়ার্স। তো এখানে কেক কাটিং চলছে। আমি একদিনে 2টো অ্যানিভার্সারি খাবার খেয়েছি, একটা দুপুরে খেয়েছি আর একটা রাতে খাচ্ছি। এরপরে আমি মোটা হয়ে যাব, আরও বেশি মোটা। এই দেখো এবার ও একটু ওকে কেকটা খাইয়ে দিল, আর ও কেকটা ওকে খাইয়ে দিল। তারপর আমরাও খেয়েছি বেশ। কেকটা খুব টেস্টিও ছিল, ভালো ছিল কেকটা। মিয়ামোর থেকে নেওয়া হয়েছিল। এই দেখো দর্শক আমাদের, সবাইকে আমি একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে। এ দেখো এরপরে আমাকে একটু দেখে নাও তোমরা। তারপরে চলে এসেছিলো এই যে এইটার কথা বলছিলাম, আওয়াদি পরোটা, আর তার সাথে ছিল গুলেটি কাবাব। দেখো একটুখানি দেখো কীভাবে মারপিট করে আমরা খাচ্ছিলাম। মানে এটা সেরা ছিল খাওয়া দাওয়াটা, মানে কেউ বলেনি যে প্লেটে সার্ভ করতে হবে, যে যার মতন ওর উপরে টুট পড়েছিল, সবাই ঘুম করে খেয়ে নিল। এই দেখো আমিও নিয়ে খাচ্ছি, এই দেখো আমিও খেয়ে নিলাম। তারপরে ওয়েট করছিলাম যে চলো কিছু খাবার দাবার আসুক। তারপরে আমরা খুব হাসছিলাম, কারণ আমরা খাবারটা খুব বাজেভাবে খেয়েছিলাম তাই।
তারপরে চলে এসেছিলো আমাদের বিরিয়ানি। এইটা ছিল বিরিয়ানির কোয়ান্টিটিটা এরকম ছিল। এটা ছিল লখনৌই বিরিয়ানি। তো এটার টেস্টটা পুরোটাই আমাদের কলকাতা বিরিয়ানির থেকে আলাদা। তোমরা এসেও এখানে ট্রাই করতেই পারো। এবার চলে এসেছিলো আমার জন্যে মাটন বিরিয়ানি। খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে আমাদের দিয়ে দিল মুখশুদ্ধি। ওটা খেয়ে দিয়ে এবার আমাদের ওখান থেকে বিল পেমেন্ট করে বেরিয়ে পড়ার পালা। একবার আমি একটু ঘুরিয়ে তোমাদের চারিপাশটা দেখিয়ে দিই। তোমরাও এখানে এসো, হ্যাঁ, খুব সুন্দর, ভালো লাগবে। তো দেখো কি সুন্দর, ওখানে এত ন্যাচারাল মানে অরিজিনাল প্লান্টস দিয়ে ডেকোরেট করা ছিল যে তোমার খুব ভালোই লাগবে। তারপরে যে লিফটে ওরা চলে গেল আগে, যেহেতু চারজন করে লিফটে যেতে পারবে, তো আমরা রয়ে গেলাম, আমরা পরের লিফটে যাব বলে। আর ততক্ষণে আমি একটুখানি গাছপালাগুলো দেখে নিচ্ছিলাম, কারণ আমি একটুখানি গাছপালা খুব বেশি ভালোবাসি, প্লান্টস লাভার না আমি কাটিংও চেয়েছিলাম, দেয়নি আমাকে। এই দেখো লিফটে উঠে গিয়ে আমি আবার একটুখানি ক্যামেরাটাকে ঘুরিয়ে ফুরিয়ে বললাম যে ভাই একটু দেখিয়ে দে, তোরা তোদের ফেস দেখিয়ে দে। তারপরে আমরা লিফট থেকে নেমেই পড়লাম। তারপরে আমরা নেমে পড়লাম নিচে। এই দেখো ওদের এটা বেরোনোর জায়গা, এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। ওই যে আমাদের গাড়ি, এবার গাড়িতে আমরা উঠে পড়ব। তো আজকের ইভিনিংটা আমরা এইভাবেই কাটালাম। তো পরের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, কারণ নেক্সট ব্লগ আমার এক স্পেশাল ফ্রেন্ড গিফট দেওয়ার পালা। তো এইখানে একটা গিফট আছে, আর একটা গিফট আছে, সেটাকে বলেছি বাড়ি গিয়ে ওপেন করতে, আর এটাকে ওদের দেখিয়ে দিচ্ছিলাম। আমরা বললাম গিফটটা একটু দেখে নাও, তো দাদা গিফটটাকে দেখে নিল। তারপরেই আমরা রওনা দিলাম বাড়ি যাওয়ার জন্য। বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো, তো বৃষ্টি হচ্ছিল। এই দেখো আমরা গাড়িতে সবাই বসে আছি। দেখো আমার বাড়ি চলেই এলো, একদম বাড়ির কাছে আমি পৌঁছে গেছি। তো ওদেরকে আমি টাটা বলে চলে যাব, আর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিউ ব্লগ নিয়ে চলে আসব। আমার লাইফে কি হচ্ছে আমি সব আপডেট তোমাদের দিতে থাকবো, বিকজ তোমরাও আমার ফ্রেন্ড। তো আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দেন, বাই বাই।